নমস্কার। কবি মল্লিকা সেনগুপ্তর কবিতা কবিতার জন্মলগ্ন। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। একটা কবিতা লিখব এখনই। ঘুম ভাঙা চোখে হাতড়ে কলম খুঁজছি। ভোর ৫টায় কাজের মাসির ঘণ্টি। কলেজে যাবার সময় গড়িয়ে যাচ্ছে। কি যেন পড়াবো ফার্স্ট ইয়ারে আজকে? দুর্খেইমের আত্মহনন তত্ত্ব। ক্লাস থেকে ক্লাসে ক্লান্তি। একটা কবিতা লিখতেই হবে আমাকে। বাড়ি ফিরলাম ১:১৫। মলিনা আসেনি। মেঝে দুধের প্যাকেট, ছড়ানো তোয়ালে, বাসন কোসন, পেপার। রান্না বসিয়ে স্নানে ঢুকলাম ১:৩০। ফ্রিজের ভেতর আলুনি মাছের সাঁতার। দুপুরে একটু না গড়ালে পারছি না। শরীরে নামছে আলস্য ভরা নিদ্রা, কিন্তু আমাকে লিখতেই হবে কবিতা। মা কেমন আছে দেখতে বিকাল গড়ালো। সন্ধে ৬টায় স্কুল থেকে রোড়ো ফিরবে। ৭টা নাগাদ নিতে আসবেন কে যেন। অন্তবিহীন কবিতা সন্ধ্যা কিংবা তীর ধনুকের চাঁদমারি নিয়ে টকশো। মাথা কুটে মরে হৃদয়ের পান ভোমরা। পরম লগ্ন যায় বয়ে যায় বাতাসে। আমাকে লিখতেই হবে কবিতা। রাতে বাড়ি ফিরে ডিনারের পর ভাবছি নিরিবিলি একা ডায়েরির কাছে বসবো। অথচ তখনই যত জমে থাকা গল্প। সারাদিন পর দাম্পত্যের আড্ডায় গড়াতে গড়াতে চমকে দেখেছি ঘড়িতে ১২টা বাজলো। কাল সকালেই কলেজ। আবার একটা অকাজের দিন সামনে। অথচ আমাকে লিখতেই হবে কবিতা। কবিতার জন্মলগ্ন। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি মল্লিকা সেনগুপ্তের আরেকটি কবিতা গণ্ডি। মেয়েদের লেখালেখি সেঞ্চুরি পেরোলো। যা ইচ্ছে বলার মতো পরিসরটুকু। শতবর্ষে আশাপূর্ণা, সিমন বভুয়া, খোকাদের কাজকর্মে ঢুকেছেন খুকু। ১০০ বছরে আমি কি পেয়েছি বলো? দুত্তর গৃহিণীপনা, রান্নাবাটি খেলা। সংসার জাতাকল চিনতে শিখেছি। টেবিলে বসেছি তবু ডাকে হট্টমেলা। কড়াইয়ে মাছের ঝোল, খাতায় সনেট। মননের চর্চা বড় নাকি বড় পেট? এপার ওপারে চলে দড়ি টানাটানি। আশাপূর্ণা লিখেছেন গণ্ডির কাহিনী। বুভুয়া শিখিয়েছেন গণ্ডি ভাঙা গান। গণ্ডি ভাঙতে গেলে বড় পিছু টান। শুনলেন কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা গণ্ডি। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি মল্লিকা সেনগুপ্তের দুটি কবিতা কবিতার জন্মলগ্ন এবং গণ্ডি পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।